বন্ধুরা, মাত্র দুটো উপকরণে এই রকম সাবুর মিষ্টি কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে দুধ দিয়ে। দেখো এত নরম হয়েছে, মানে কি বলবো তোমাদের। তো আজকে আমি 1 কাপ সাবু আর 500 দুধ দিয়ে করে দেখাবো তোমাদের। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে বানাচ্ছি দেখো সাবুর মিষ্টি। তো এখানে 1 কাপ সাবু নিয়েছি। তো সাবুটাকে এখন ভালো করে আমি ধুয়ে নেব। 3 থেকে 4 বার আমি সাবুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি বড় সাবুর বড় দানাটা নিয়েছি। তোমরা কিন্তু ছোট দানাটা দিয়েও করতে পারো। তো আমি দোকানেই বড় দানার সাবুটা পেয়েছি, তো এটা দিয়েই করছি। আর আমি কিন্তু কোনোদিন করিনি, আজকে ফার্স্ট টাইম করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো, তোমাদের কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমাকে, ঠিক আছে? তো দেখো আমার পুরো 3-4 বার করে ধোয়া হয়ে গেছে। তো এটাকে এখন আমি ঢেকে সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য। তারপরে দেখো এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার আমি যেহেতু একটু কালার করব, তো আমি চিনিটাকে দিয়ে দিলাম। অল্প চিনি আমি দিয়ে দিয়েছি। তো চিনিটা থেকে এই দেখো লাল লাল এইরকম হয়ে গেছে, তখন কিন্তু চিনিটাকে নাড়তে হবে, তার আগে কিন্তু নাড়া যাবে না। তো এবার চিনিটাকে নেড়ে আমি পুরো চিনিটাকে গলিয়ে নেব। তো পুরো চিনিটাকে আমি এইভাবে সুন্দর একটা কালার করে নেব। তো বন্ধুরা দেখো আমার পুরো চিনিটা গলে এইরকম একটা সুন্দর একটা কালার এসছে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দুধ। আমি কিন্তু হাফ লিটার দুধ নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন নেবে। আর বন্ধুরা, এই দুধ দেওয়ার সময় কিন্তু চিনিটা কিন্তু যে চিনির শিরাটা করেছিলাম এটা কিন্তু লেগে যাবে, শক্ত হয়ে যাবে। তো এটায় ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা একটু গরম হলেই ওটা ছেড়ে যাবে। তো অনবরত নেড়ে নেড়ে চেড়ে রাখতে হবে। তো এবার আমি সুন্দর করে এটাকে নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কি খেতে ভালো লাগে। তো আমি এখানে দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ, আমল দুধ 10 টাকাওয়ালা প্যাকেট, 1 প্যাকেট আমি এখানে দিয়ে দিলাম। তো তোমরা এখানে দিতেও পারো আবার না দিতে পারো, মানে তোমাদের সেটা সেটা তোমরা যেটা মানে দিলে কি ভালো হয়, ঠিক আছে? খেতে ভালো লাগে, একটা সুন্দর একটা গন্ধ হয়। তো এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। তোমরা মিষ্টিটা তোমাদের পরিমাণ মতন দেবে। আমি এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি, কারণ আমি যেহেতু মিষ্টি ভালো খাই না, ওর জন্যে আমি এখানে অল্প মিষ্টিই করব, ঠিক আছে? তো তোমরা চিনিটা তোমাদের মাপ মতো দেবে। আর এখানে দিয়ে দিচ্ছি 3টে এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধর জন্যে, ঠিক আছে? এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব। আর দেখো আমার দুধটা কিন্তু পুরো জাল হয়ে গেছে। তো এখানে এই যে সাবুদানাগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেইগুলো এখন পুরো ভিজে গেছে। আর এইগুলোকে এখন সুন্দর করে মেখে নেব। আর এইগুলো কিন্তু হাতে লেগে যাবে, তো হাতে লেগে গেলে কিন্তু সুন্দর করে মেখে, ভালো করে মেখে তারপরে তোমরা একটু সাদা তেল মাখিয়ে, হাতে একটু সাদা তেল মাখিয়ে তারপরে তোমরা এটাকে বলের মতো করে নেবে। তো আমি এখানে দেখো দুটো ভাগ করে রেখেছি, যেহেতু একটা একটু ফুড কালার করব, তো ওর জন্য আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি, মানে দেখতে সুন্দর লাগবে ওর জন্যে। তোমরা কিন্তু এখানে ফুড কালারটা নাও দিতে পারো, সেটা তোমাদের অপশনাল, ঠিক আছে? তো আমার ভালো লাগলো তো দিচ্ছি। আর তোমরা যদি আরও অন্য কালার করতে চাও তো সেটাও হবে। তো দেখো এখানে আমি এখন বলগুলোকে সুন্দর করে একটা একটা করে নেব। তো আমি এই থালায় একটু তেল লাগিয়ে নিয়েছি। তো এবার এইগুলোকে সুন্দর করে বল আকারে করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো।
দেখো বন্ধুরা, আমার সাদা বলগুলো কিন্তু হয়ে গেছে। তো এবার এখানে একটু ফুড কালার করে আমি কিন্তু মানে একবারে খুব বেশিও কালার করিনি, হালকা করেছি, ঠিক আছে। মানে অল্প দিয়েছি, আমি অল্প দিয়ে সুন্দর হালকা কালার করেছি। তো এবার সবগুলো বল আমি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার 1 কাপ সাবুতে কিন্তু এতগুলো বল হয়েছে। তো তোমরা তোমাদের পরিমাণ মতো করবে। তো দেখো, আমি এখানে এই যে দুধটা জাল করে রেখেছিলাম, এবার বলগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি একে একে সব বলগুলো দিয়ে দেব। তো আমার সব বলগুলো দেয়া হয়ে গেছে। এবার সুন্দর করে একটু জাল করে নেব আমি। যেহেতু আমি উনুনে করছি, তোমরা গ্যাসে করতে পারো, ঠিক আছে। গ্যাসে কিংবা করতে পারো। তো দেখো, আমার বলগুলো সুন্দর একেবারে, মানে কি বলবো, এত সুন্দর লাগছে দেখতে। আর দেখো, পুরো সেদ্ধ হয়ে গেছে। মানে যেইগুলো শক্ত ছিল সেইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমার পুরোপুরি রেডি। তো এবার আমি ঢেলে নেব। তো দেখো বন্ধুরা, ঢেলে নিয়েছি, আর এত সুন্দর লাগছে দেখতে। আর দেখো, পুরো কিন্তু রেডি। তো আমি ঢেলে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই আমি কেমন নরম হয়েছে আর দেখতে কেমন লাগছে, অসাধারণ লাগছে দেখতে। তো বন্ধুরা, তোমাদের একটা আমি হাত দিয়ে চেপে দেখাই। তো দেখো দেখো, এত নরম হয়েছে, একেবারে তুলতুলো, ঠিক আছে, তুলোর মতো নরম হয়েছে। তো চলো আর একটা দেখাই আমি তোমাদের। এই দেখো, পুরো তুলোর মতো নরম হয়েছে। তো ভিডিওটা আজ আমার এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা কি কি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তো চলো আজ এই পর্যন্তই, চলো টাটা।